আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ওসমান ওরুস বিরিয়ানি হাউস এখানে এসে আমি একমতো রীতিমতো আশ্চর্য হয়ে গেছি। কারণ আমার পাশে কামাল ভাই আছে, তারপরে আতিক ভাই আছে, আমার বন্ধু হাফেজ সাহেব আছে, সাইফুল ভাই, তারপরে আরও যারাই আছি আমি আশ্চর্য হয়ে গেছি। কামাল ভাই একটা কথা বলছে আমারে, এখানে নাকি 24 ঘন্টা এরকমই চলে। আমি এটা আশ্চর্য হয়ে গেছি। গত 2 দিন কি 3 দিন আগে আমি চিটাগাং যখন প্রবেশ করি তখন আপনার নতুন ব্রিজ নামক একটা জায়গায় খাবার খেয়েছিলাম। 50 টাকা প্লেট ভাত ছিল। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে এটা অন্যায় করেছে ওনারা। তো ওনাদের জায়গা থেকে ওনারা, যেহেতু ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান, এক প্লেট ভাত কখনো 50 টাকা হয় না। একটা মানুষের ব্যবহারের জন্য পুরা পরিবার, কিন্তু একটা মানুষের খারাপ ব্যবহারের জন্য পুরা পরিবার কখনো খারাপ হতে পারে না। একটা মানুষ অপরাধ করেছে, একটা মানুষের অপরাধের শাস্তি একটা মানুষ পাবে, পুরা জেলা, পুরা বিভাগ বা পুরা অঞ্চল নয়। তো সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ আজকে এসেছি। আমাদের আতিক ভাই এই যে পাগলটা একটু দেখান, এই যে পাগল শুরু করছে। হ্যাঁ, আসার পর থেকে কি খাবে, কি থুবে, কি করবে, সাথে দুই পাগলা, আরও 2টা পাগলা আছে, এই 2টা এমনি শুরু করছে। আর এক পাগলা আসছে দূর থেকে, কামাল পাগলা। হ্যাঁ, আমি এদেরকে পাগলাই কই, কারণ এরা আমারে পাইলে কি থুয়ে কি করবে এটা বুঝে না। তো সব কিছু মিলে আমি সেই এখান থেকে মোটামুটি প্রায় 750 কিলোমিটার দূরে উত্তরবঙ্গ রাজশাহীর শেষ সীমানা থেকে এসেছি। ভালো লাগছে, এই পরিবেশটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো এই পরিবেশের জন্য এবং চিটাগাংয়ের মানুষের জন্য মন থেকে দোয়া, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।